এক ভাইকে বাঁচাতে ঝাঁপ দিয়েছিল বোন, কিন্তু শেষ পর্যন্ত দুজনই ফিরল নিথর হয়ে। ময়মনসিংহের নান্দাইলে ঘটে গেল এমন এক হৃদয় বিদারক ঘটনা, যা শুনলে চোখের পানি ধরে রাখা কঠিন। দর্শক, ভাবুন তো, একটি ছোট ভাই পানিতে পড়ে জীবন বাঁচানোর জন্য ছটফট করছে, আর সেই দৃশ্য দেখে এক মুহূর্ত দেরি না করে বড় বোন নিজের জীবনের কথা না ভেবে ঝাঁপিয়ে পড়ল গভীর পুকুরে। ভাইকে বাঁচানোর সেই নিঃস্বার্থ ভালোবাসাই শেষ পর্যন্ত কেড়ে নিল দুই ভাই বোনের প্রাণ। ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর বৈতাগৈর ইউনিয়নের চর লক্ষ্মীদিয়া বালুচর গ্রামে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। নিহত দুই ভাই বোন হলেন কৃষক শমশের আলীর মেয়ে শরীফা খাতুন এবং ছেলে মাহমুদুল হাসান। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, বিকেলের দিকে দুই ভাই বোন বাড়ির পাশের বেগুন ক্ষেত দেখতে গিয়েছিলেন। গ্রামের অন্য দিনের মতোই ছিল দিনটি। কেউ কল্পনাও করতে পারেনি কয়েক মিনিটের মধ্যেই নেমে আসবে এমন এক বিভীষিকা, যা সারা জীবনের জন্য কাঁদাবে একটি পরিবারকে। বেগুন ক্ষেত দেখে ফেরার পথে অসাবধানতাবশত ছোট ভাই মাহমুদুল পাশের গভীর পুকুরে পড়ে যায়। হঠাৎ করে পানিতে তলিয়ে যেতে শুরু করে। সেই দৃশ্য দেখে কোনো সাহায্যের অপেক্ষা করেনি বোন শরীফা। ভাইকে বাঁচানোর প্রবল আকুতি নিয়ে এক লাফে ঝাঁপ দেয় পুকুরে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, শরীফাও সাঁতার জানত না। একদিকে ছোট ভাইকে বাঁচানোর মরিয়া চেষ্টা, অন্যদিকে নিজের জীবন বাঁচানোর লড়াই। কয়েক মুহূর্তের মধ্যেই পানির গভীরে হারিয়ে যায় দুই ভাই বোন। পুকুরের শান্ত জল যেন গিলে নেয় দুটি নিষ্পাপ প্রাণ। কিছুক্ষণ পর আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করেন। ছুটে আসেন পরিবারের সদস্য ও স্থানীয় মানুষ। শুরু হয় প্রাণপণ খোঁজাখুঁজি। অনেক চেষ্টার পর দুই ভাই বোনকে পুকুর থেকে উদ্ধার করা হলেও তখন অনেক দেরি হয়ে গেছে। চিকিৎসকের কাছে নেওয়ার আগেই নিশ্চিত হয় দুজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে দুই সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন মা মঞ্জিলা বেগম। সন্তানের নিথর দেহ জড়িয়ে তার বুকফাটা কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। মায়ের সেই আর্তনাদ শুনে চোখের পানি ধরে রাখতে পারেননি উপস্থিত অনেকেই। স্বজনদের কান্নায় শোকের ছায়া নেমে আসে পুরো চর লক্ষ্মীদিয়া গ্রামে। যে ভাই বোন কিছুক্ষণ আগেও একসঙ্গে মাঠে ঘুরছিল, হাসছিল, গল্প করছিল, কয়েক মিনিটের ব্যবধানে তাদের নিথর দেহ পাশাপাশি পড়ে থাকতে দেখে বাকরুদ্ধ হয়ে যান গ্রামের মানুষ। এমন দৃশ্য কেউ কোনোদিন ভুলতেও পারবে না বলেই জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নান্দাইল মডেল থানার পুলিশ। ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জেনেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এই ঘটনাটি আবারও মনে করিয়ে দিল, পানির আশপাশে সন্তানদের এক মুহূর্তের জন্য একা ছেড়ে দেওয়া কতটা বিপজ্জনক হতে পারে। বিশেষ করে যেসব সন্তানরা সাঁতার জানে না, তাদের ক্ষেত্রে সামান্য অসাবধানতাও মুহূর্তের মধ্যেই বড় দুর্ঘটনার কারণ হতে পারে। আর কাউকে বাঁচাতে গিয়ে নিজেও বিপদে পড়ার ঝুঁকিও অনেক বেশি। শরীফা হয়তো জানতো না সেই ঝাঁপই হবে তার জীবনের শেষ ঝাঁপ। সে শুধু জানতো তার ছোট ভাইকে বাঁচাতে হবে। একজন বোনের নিঃস্বার্থ ভালোবাসার এমন করুণ পরিণতি সত্যিই হৃদয়ে ভেঙে দেয়। আজ এই পরিবারের ঘর জুড়ে আর কোনো হাসি নেই, নেই ভাই বোনের দুষ্টুমি, নেই তাদের কোলাহল, আছে শুধু নীরবতা, বুকভরা কান্না আর সারা জীবনের অপূরণীয় শূন্যতা। এদিকে যশোরের নওয়াপাড়ায় ভৈরব নদে গোসলে নেমে ফাতেমা আক্তার বর্ণা নামে এক গৃহবধূর নিখোঁজ হয়েছেন। দুপুরে নওয়াপাড়ার সর্দার মিল সংলগ্ন মালেপাড়া মহিলাঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ বর্ণা অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও রবিউল ইসলামের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও বর্ণার ছোট ভাই মেহেদি হাসান জানান, দিন কয়েক আগে তিনি বাবার বাড়ির মশরহাটি গ্রামে বেড়াতে আসেন। দুপুরের দিকে তারা একসঙ্গে ভৈরব নদে গোসলে নামেন। এক পর্যায়ে বর্ণা নদীতে ঝাঁপ দিলে হঠাৎ তলিয়ে যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে খুলনা থেকে আসা ডুবুরির দল উদ্ধার কাজে যোগ দেয়। সন্ধ্যা পর্যন্ত যৌথভাবে উদ্ধার অভিযান চালানো হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। নওয়াপাড়া নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রণজিৎ কুমার নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে উদ্ধার অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন। দর্শক, ফিরে আসছি ভাই বোনের ঘটনায়। আপনাদের কাছে অনুরোধ, এই ঘটনাকে শুধু একটি সংবাদ হিসেবে নয়, একটি শিক্ষা হিসেবেও দেখুন। পরিবারের সন্তানদের পুকুর, নদী বা জলাশয়ের পাশে একা যেতে দেবেন না এবং সম্ভব হলে ছোটবেলা থেকেই তাদের সাঁতার শেখানোর ব্যবস্থা করুন। আপনার সামান্য সচেতনতাই হয়তো আরেকটি পরিবারের এমন বুকফাটা কান্না থেকে রক্ষা করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।